আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই সার্কুলারে সর্বমোট 136 জন জনবল নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এবং কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর নবম হতে 17তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহ নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে আপনার অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। বাংলাদেশের যে সকল প্রকৃত নাগরিকগণ রয়েছে যারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে চান, তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবেন 8 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখন ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। ক্রমিক নম্বর 32 পদের নাম ট্রেসার রেখাকার। এই পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ ভোকেশনাল সিভিল বা আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেট সহ বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোবাইল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। কনিষ্ঠ হিসাব সহকারী পদে 10 জন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 13 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ গতি সহ জানা থাকতে হবে। তারপর হচ্ছে অপারেটর হেভি ভেহিক্যাল পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অটোমোবাইল বা মেকানিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট সহ হালকা ও ভারী গাড়ি বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালনায় বা যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। সার্ভেয়ার পদে 11 জন জনবল নিয়োগ করা হবে। 4 বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা পাস হলে আবেদন করা যাবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি সহ নিরাপত্তা বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি জানা থাকতে হবে। উচ্চমান সহকারী পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা। ঊর্ধ্বতন হিসাব সহকারী পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। কম্পিউটার অপারেটর পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। ফোরম্যান বৈদ্যুতিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। তড়ি বা তড়ি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে। ফোরম্যান যান্ত্রিক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। যান্ত্রিক বা অটোমোবাইল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা সহ হালকা ও ভারী গাড়ি বা হাইড্রোলিক সিস্টেমের ভারী গাড়ি চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক নম্বর 19 পদের নাম সহকারী পরিসংখ্যানবিদ। এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস হতে হবে। হিসাব রক্ষণ পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। তত্ত্বাবধায়ক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। ইমারত পরিদর্শক পদে 7 জন জনবল নিয়োগ করা হবে। স্থাপত্য অথবা পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। প্রধান ইমারত পরিদর্শক পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 7 বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে। উপসহকারী প্রকৌশল বৈদ্যুতিক পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। তড়ি অথবা তড়ি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা পাস হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 13 পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক। এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা পাস হতে হবে। উপসহকারী প্রকৌশলী সিভিল। এই পদে 10 জন জনবল নিয়োগ করা হবে। পৌরকৌশল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা পাস হতে হবে। তারপর আছে সহকারী আইন কর্মকর্তা পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। দ্বিতীয় শ্রেণীর এলএলবি সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর এলএলএম ডিগ্রি এবং বার কাউন্সিলর সদস্য পদ থাকতে হবে। ক্রমিক নম্বর 10 পদের নাম সহকারী স্থপতি। এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে।
সহকারী নগর পরিকল্পনাবিদ পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে। সহকারী অথরাইজ অফিসার পদে 11 জন জনবল নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক 7 পদের নাম সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এই পদে 3 জন জনবল নিয়োগ করা হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল, এই পদে 14 জন জনবল নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক 5 পদের নাম সহকারী পরিচালক ভূমি ব্যবহার, এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। ভূগোল ও পরিবেশ বিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল, এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলায় ও ইংরেজিতে প্রেস ব্রিফিং ও প্রতিবেদন তৈরিতে পারদর্শী এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী পরিচালক হিসাব, এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। ব্যবস্থাপনা বা ফিনান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক নম্বর 2 পদের নাম সহকারী পরিচালক এস্টেট ও ভূমি, এই পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। 2য় শ্রেণীর স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। ক্রমিক নম্বর 1 পদের নাম সহকারী পরিচালক প্রশাসন, এই পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। 2য় শ্রেণীর স্নাতক সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস হলে আবেদন সম্পূর্ণ করা যাবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট 136 জন জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে বিবাহিত, অবিবাহিত এবং পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 7 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলমে বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরুর তারিখ 8 জুন 2026 খ্রিস্টাব্দ সকাল 10:00 এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যে সকল প্রার্থী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।